বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজো ইতিমধ্যেই এসে গেছে। চারিদিকে পুজোর গন্ধে মাতৃদর্শনের ভিড় চোখে পড়ছে। মহালয়ার পরেই প্রথমা থেকেই ঠাকুর দেখার হিড়িক ভক্তদের মধ্যে। তাই পুজো উদ্যোক্তারা তাড়াতাড়ি পুজোর উদ্বোধন করে নিতে পেরেছেন। মেট্রোপলিটন দুর্গাবাড়ির পুজোর শুভ উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গেছে মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। স্থানীয় পৌরপিতা জীবন সাহার তত্ত্বাবধানে এই দুর্গাবাড়ির পুজো বেশ জনপ্রিয়। প্রতিদিন এখানে পুজো হলেও দুর্গাপুজোর কটা দিন এখানে মায়ের পুজোর সাথে সাথে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এক মেলার সার্বিক রূপ ফুটে ওঠে এই পুজো প্রাঙ্গণে। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ সহ জমজমাট হয়ে ওঠে পুজো। জীবন সাহার জন্মদিন উপলক্ষে এদিন কেক কেটে সেলিব্রেশন করেন কবিতা গুপ্তা। সব মিলিয়ে মেট্রোপলিটন দুর্গাবাড়ির পুজোর ঠাকুর দেখতে একবার হলেও আসতেই হবে। দুর্গাপুজো 5 দিন নয়, এটা 12 মাস পুজো হয়। আর এই উপলক্ষে একটা শারদ মেলা হয়। উৎসবে আমরা সবাই মেতে উঠেছি। মহালয়া থেকে এই উৎসব শুরু হয়েছে। মেলা মানুষের পায়ে পায়ে হাজির হয়েছে। বিভিন্ন হরেক রকম জিনিস প্রান্তিক শিল্পীরা এসছেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এই দুর্গাবাড়ির যারা আছেন তারাই ব্যবস্থা করেছে। এত সুন্দর একটা পরিবেশ। পুজো মানে উৎসব, পুজো মানে হচ্ছে মানুষের মেলা, যাতে প্রান্তিক শিল্পীরা যারা সারা বছর ধরে বিভিন্ন রকম সামগ্রী বানায় তাদের বেচার কেন্দ্র হলো। এটা করতে পেরে দুর্গাবাড়ি কৃতজ্ঞ। দাদা, আজকে কেক কেটে এই যে সেলিব্রেশন, কি বলবেন? কেক তো আমার হামেশাই কাটি। কবিতা দিনের উদ্যোগে কেক কাটা হলো। কেক কাটার সাথে আজকে সেলিব্রেশনের কোনো সম্বন্ধ নেই। তবে এটা ঠিক যে মেট্রোপলিটন দুর্গাবাড়ি 12 মাস যেন এইভাবে মানুষেরা থাকতে পারে, এটা ঈশ্বরের কাছে ভীষণ স্পেশাল। মানে যখন জীবন দাস ছিলেন না, তখন আমার জন্য লড়াই যদি কেউ করে থাকেন জীবন সাহা করেছেন। যার জন্য যারা দুঃসময় সাথী হয় তাদেরকে আমার মনে হয় ভোলাটা ঠিক নয়। আজকে আমি খুঁজে খুঁজে এসেছি, কালকে জল হয়েছিল আসতে পারিনি। কেকটা জাস্ট ক্ষুদ্র উপহার। জীবনদার জন্য অনেক বড় বড় সব উপহার থাকে, আমার কাছে ক্ষুদ্র উপহারটা কেকের মাধ্যমে দিলাম। আগামী দিনে জীবনদা খুব বড় জায়গায় যাক, এটাই আমার ইচ্ছে। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।